প্রবাসীর বউ বিয়ে করলো এক ধান কাটা কামলাকে। প্রবাসে স্বামী রেখে কেনই বা তিনি অন্য এক পুরুষকে বিয়ে করলো, সেটাই আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করবো। আসলে কি হয়েছিল আপনি একটু বলেন আমাদের। কি আর বলবো, মনে করেন আমার বিয়ে হয়েছে 13 বছর, আমার স্বামী প্রবাসে গেছে প্রায় 12 বছর হয়েছে। তো উনি 12 বছর ধরে গেছে, 2 বছর আমাকে ভালোই টাকা পয়সা দিছে, ফোন টোন করছে বা খোঁজ খবর নিছে। তো আজ যে প্রায় 9 বছর ধরে উনি আমাকে কোনো খরচপাতি কোনো কিচ্ছু দেয় না বা আমার কোনো খোঁজ খবর আনে না। যদি তাকে আসতে বলি, সে বলে আজ না পরশু, পরশু না টরশু, বা 2 মাস পর 3 মাস পর, এইভাবে বলতে বলতে প্রায় 8টা 9টা বছর পার হয়ে গেছে। তো আমি তো আর এইভাবে থাকা আমার পক্ষে সম্ভব না। যেহেতু আমি বাড়ির মধ্যে একা থাকি, এত বড় একটা বাড়ি, বাহিরেও কাজ কাম আছে, তো আমার একটা বাচ্চারও তো দরকার আছে। তো বাচ্চা কাচ্চা কোনো কিছু নাই, এইভাবে আর কতদিন আমি কাজ কাম করব। তার জন্য আমি চিন্তা ভাবনা করলাম, পরে আমার এক খালাতো ভাই ওর পাশে বাইরে ওর আশেপাশেই থাকে, পরে খোঁজ খবর নিয়ে দেখি যে ওই ওই দেশের এক মেয়েকে বিয়ে করেছে। তো ও যদি ওই দেশের মেয়ে নিয়ে বিয়ে করে থাকে, তাহলে আমি কেন এইভাবে আমার জীবনটাকে নষ্ট করবো? আমার তো ভবিষ্যৎ আছে। তাই আমি সব কিছু মিলিয়ে চিন্তা ভাবনা করে দেখলাম যে ও আমার বাড়িতে কাজ করতেছে, অনেক বছর হয়েছে। তো ও বিয়ে শাদী করে নাই, গরিব হলে কি হবে, কিন্তু ওর মধ্যে কিছু আছে যে একটা ছেলে স্বামী হয়ে একটা বউকে ভালোভাবে রাখতে পারবে। তাই চিন্তা ভাবনা করে আমি ওকে বিয়ে করেছি। আচ্ছা, আমরা একটু ভাই আপনার কাছ থেকে জানতে চাই, এই যে ওনার স্বামী প্রবাসে থাকাকালীন সময়েও উনি আপনাকে বিয়ে করেছে বা আপনারা দুজন দুজনকে বিয়ে করে ফেলেছেন, আসলে এটা কিভাবে কি করলেন বা কেন করলেন? ভাই, আপনারা তো দেখতেছেন আমি হলাম কামলা মানুষ। এই মানুষের জমি জমায় ধান মান কাটি, যখন যে সিজন হয় সেই সিজনে আমি কাজ কাম করি। তো এখন বিষয় হলে এখন তো বউ হয়েছে, আগে তো ভাবি ছিল। তে তার বাড়িতেও আমি ধান কাটতে আইছি, অনেক দুঃখের সুখের পেঁচাল পাইল। যাই 10-11 বছর গেছে, তোর ভাই বিদেশে, কোনো খোঁজখবর নেয় না। আবার শুনতেছি যে বিয়েও করিছে। তো তুইও তো বিয়ে শাদী করিস না, গরিব মানুষ দিয়ে কোনো মেয়ে টিয়ে দিবের চায় না। তো তোর যদি কোনো আপত্তি না থাকে, তা আমারে তুই বিয়ে করে পারিস। তা আমি প্রথমে রহস্য মনে করছি, তারপরে 2-1 দিন কতি কতি আমারও মন চলে গেছে তার মধ্যে। তা আমি করছি ঠিক আছে, আপনি যদি রাজি থান তা আমিও বিয়ে শাদী করবো। আর বিয়ে শাদী করতেছি, সংসার করতেছি, এই আচ্ছা, পর্যন্ত। আমরা একটু যারা পাড়া প্রতিবেশী আছে তাদের কাছে জানার চেষ্টা করি, আসলে এই যে আপনি এই যে ওনার একটা ঘটনা ঘটালো, ওনার স্বামী প্রবাসে থাকাকালীন সময়ে উনি একজন ধান কাটা কামলাকে বিয়ে করে ফেললো, আসলে এই ব্যাপারে কতটুকু কি জানেন? এ ব্যাপারে তো আমরা তেমনটা কিছু জানি না, ওরা হেরাই ভালো জানে। তো বিয়ে করছে, ভালো সংসার যদি করতে পারে থাকতে পারে, থাকুক। এখন এই ভাবির যারা মনে হয় যে না, ওনারা বিয়ে করে উনি সুখে থাকবো, সুখেই থাকবো। আর ওনার যদি মনে হয় যে না, প্রবাসী বউ বিয়ে করে আমার টাকা পয়সা লোভে বিয়ে করছি, তাহলে ওটা ওনার ভুল ধারণা। আচ্ছা, এখন এই যে ভাবি আপনি যে আপনার স্বামী রেখে বিয়ে করেছেন আরেকজন স্বামীকে নিয়ে, কতদিন যাবত করেছেন এবং কি পরিমাণ সুখে আছেন বা একটু বলেন আমাদের। বিয়ে করেছি বেশি দিন হয় না, প্রায় 3-4 মাস হয়েছে। তো আল্লাহর রহমতে আমরা এখন অনেক সুখে আছি। আর যে আমাকে বিয়ে করে প্রবাসে গেছে, সে যদি আমাকে নিয়ে ভাই সংসারই না করবে, সে যদি ওখানে যে বিয়েই করে থাকে, তাহলে আমাকে কেন মিথ্যা আশ্বাস দিচ্ছে, কেন আমার জীবনটাকে এভাবে কি নষ্ট করার জন্য সে এইগুলো করছে? তো সব মিলাই এখন মনে করেন আগের থেকে অনেক ভালো আছি। আচ্ছা, এই যে আপনি একজন প্রবাসীর বউকে বিয়ে করে ফেলেছেন এবং সেই প্রবাসীর বাড়িতেই আপনারা থাকছেন বর্তমানে, তাদের অর্থ সম্পদকে বা ভোগ করেই আপনারা কেন্দ্র করে আপনারা চলছেন, তো এই ব্যাপারটা নিয়ে আসলে আপনার কি মনে হচ্ছে? আমার কিছু মনে হচ্ছে না, কারণ আমি তারা জিজ্ঞাসি করলো যে হে আর আইবো না দেশে। এ বাড়ি আগে আমার নামে লিখে দিছিল, এখন যা কিছু আছে সবই আমার। যেহেতু সে আইবো না, তে এখন আমরা দুজন সুখে সংসার করি। গ্রামে সবাই জানাজানি হয়ে গেছে, এখন আর ভয় নেই। প্রথমে একটু ভয় ভয় করতে, গরিব মানুষ, এখন আর আমার ভয় ডয় কর না, এখন আমি অনেক সুখে আছি আর কি, হ্যাপি আছি। তো দর্শক, আপনারা দেখতেই পেলেন যে একজন প্রবাসী প্রবাস গিয়ে বিগত 10 বছর যাবৎ, 9-10 বছর যাবৎ বাড়ি না ফেরার কারণে কিন্তু এই ভদ্র মহিলা এই সেই প্রবাসীর বাড়িতে থেকেই একজন আরেকজন ধান কাটা কামলাকে, তার নিজের বাসার কামলাকেই কিন্তু বিয়ে করে তারা সুখে শান্তিতে সংসার করছে। কারণ তার দাবি হচ্ছে তার স্বামী প্রবাসে যে একটা ওই দেশের মেয়ে বিয়ে করেছে এবং সে আর কখনো বাংলাদেশে আসবে না, সেটা সে যে কোনো মাধ্যমে জানতে পেরেছে বিদায় সেই কাণ্ড ঘটিয়েছে।